ঘটনাটি ঘটে আমার চাচাতো বোনের সাথে। আমি তার মতো করেই বলছি। সাল 2012, মাস জুলাই। দিনটি ছিল রবিবার। আমি আর আমার হাজব্যান্ড ঢাকার একটি ব্যস্ততম স্থানে একটি বিল্ডিংয়ে নতুন শিফট হই। সঙ্গত কারণে নাম উল্লেখ করলাম না। আমার হাজব্যান্ড মুকিত একটি প্রাইভেট কোম্পানিতে জব করায়। তাকে প্রায়শই রাতে লেট করে বাসায় ফিরতে হতো। সেদিনও তার অফিসে কাজের চাপ থাকায় সে অফিসে যায়। আমি আর আমার ছোট ভাই বাসায় সারাদিন নিজেরাই সব গুছানো শুরু করি। আমাদের একটি বেডরুম, সাথে বারান্দা, তার পাশে কিচেন রুম, আর কিচেনের পাশে ডাইনিং রুম ছিল। আর মেইন ডোর থেকে ঢুকেই হলো হল রুম বা ওপেন স্পেস। বিল্ডিংয়ের আশেপাশে অনেক বিল্ডিং আছে, কিন্তু একটি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন। তবে সেখানে কোনো কাজ চলছে না। সেটি আমার বেডরুমের পাশে। নতুন বাসায় উঠে সব ঠিকঠাক করতে করতে ক্লান্ত আমি সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার। বুঝলাম কারেন্ট চলে গেছে, কিন্তু শব্দ এখনো আছে, এতটা তীব্র যে আমি ফোনের আলো জ্বেলেই খুঁজতে শুরু করলাম এর উৎস। কেউ চাপা স্বরে গোঙালে যেমন আওয়াজ হয়, আওয়াজটা অনেকটা সেরকম। অন্ধকার হাতড়ে হাতড়ে আমার বেডরুমে গিয়ে উঠলাম। রুমের এক প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভাবলাম আমার ভাই। বললাম, কিরে, তুই এই অন্ধকারে কি করছিস? ও কোনো উত্তর দিল না। আমি ওর কাছে যাব, তখনই ডোরবেলের শব্দ পেয়ে আমি মেন ডোর খুলতে চলে গেলাম। দেখি আমার হাজব্যান্ড এসেছে। এরপর চার্জার লাইট নিয়ে আমি আমার রুমে যাই। দেখি কেউ নেই। আমার হাজব্যান্ড আর আমার ভাই রিয়াদের সাথে অন্য রুমে কথা বলছে শুনতে পেলাম। ভাবলাম আমি দরজা খোলার ফাঁকে রিয়াদ অন্য রুমে চলে গেছে, কিন্তু তাহলে তো আমার সামনে থেকেই যেতে হতো। যাই হোক, আমি কিছু না ভেবে মুকিতকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, তা আমরা তিনজন খেয়ে ঘুমোতে গেলাম যার যার রুমে। সকালে উঠে দেখলাম কিচেনে গতরাতের মুরগির মাংসের সব হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দেখে অবাক হলাম, কারণ 5 তলায় থাকি, এখানে কোনো বিড়াল সাধারণত আসবে না। আমি কাউকে কিছু বললাম না। আসল ঘটনা ঘটল সেদিন সন্ধ্যায়। আমি কিচেনে রান্না করছিলাম, ঠিক তখন একটি কান্নার আওয়াজ পেলাম। আমার বেডরুমের দিকে যাই, গিয়ে দেখি পর্দার অর্ধ নির্মাণরত বিল্ডিংয়ের 6 তলায় আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আর কিচেনে চলে গেলাম। আর তার একটু পরে আমার বেডরুম থেকে কড়মড় শব্দ। আমি রুমে চলে গেলাম এবং দেখলাম, যেটা দেখলাম সেটা দেখে আমার গা শিউরে উঠল। দেখলাম আমার রুমের মেঝেতে আমার ভাই রিয়াদ পড়ে আছে, আর তাকে কেউ খাবলে খাবলে খাচ্ছে। যে খাচ্ছিল সে আমার দিকে উল্টো হয়ে বসেছিল, তাই মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে নামতে থাকি। তখন আমার ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে। আমি ওকে দেখে আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার পাশে আমার হাজব্যান্ড মুকিত আর রিয়াদ ভাই। ওদের সব খুলে বলি। মুকিত বলল আমি সিঁড়িতে অজ্ঞান হয়ে যাওয়াতে রিয়াদ ওকে ফোন করে আর আশেপাশের লোক ডেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো হয়তো, কিন্তু সেদিন রাতে আরও খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল। রাতে আমার অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়, অথচ তখন ছিল গরমের সময়। আমি সব সময় ডাইনিং রুমে লাইট অন করে ঘুমাই। সেই রাতে আলো কিছুটা কম থাকায় আমি বেডরুমের দরজার সামনেও পড়ে, এবং সেই আবছা আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম একটি লোক খালি গায়ে ধুতি পরা, তার হাতে একটি ফাঁসির দড়ি। সে আমাকে ডাকছে হাত ইশারা দিয়ে। তার কপাল কাটা, সেখান থেকে রক্ত পড়ছে। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, একটুও নড়তে পারছি না। আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হলো না। লোকটি ক্রমশ আমার দিকে এগোতে থাকলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমি এক বিন্দু নড়তে পারছি না। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। প্রচণ্ড জোরে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে ঘুম ভেঙে দেখি
গায়ে প্রচুর জ্বর। আমার হাতের কবজিতে আঙুলের হালকা ছাপ, মনে হয় কেউ আমাকে টেনে বা জোরে শক্ত করে ধরেছিল। মুকিত আমার চিৎকারে ঘুম থেকে উঠে আপনি দেখে আমি অজ্ঞান। আমার ভাই আর মুকিত সারা রাত জেগে থাকে। আমি নাকি কিছুক্ষণ পর পর গোঙাচ্ছিলাম। সকালে আমার ঘুম ভাঙার পর এলাকার হুজুরকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া ও তাবিজ দিয়ে যান আর বলেন পাশের বিল্ডিংয়ের কাজ 9 বছর ধরে বন্ধ। ওই বিল্ডিংয়ের মালিক নারায়ণচন্দ্র লোনের টাকা পরিশোধ করতে না পেরায় এক রাতে 6 তলায় ফাঁস নেন, আর তখন থেকে খালি গায়ে শুধু ধুতি পরা ছিলেন তিনি। তারপর নাকি প্রায়শই মানুষ গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ কেউ দেখেছেও ধুতি পরা আর খালি গায়ে কে যেন হাঁটছে 6 তলায়। এরপর আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। তবে অন্যত্র যাওয়ার আগ অবধি আমি আর কিছু দেখিনি। মাঝে মাঝে গোঙানোর শব্দ পেলেও আমি আর ওই বিল্ডিংয়ের দিকে তাকাতাম না। সন্ধ্যায় আর রাতে কখনো একা থাকিনি। 9-10 দিনের মধ্যেই নতুন বাসা পেয়ে সেখানে চলে যাই। আমার হাতের হালকা ছাপের দাগটাও ছিল না আর। এরপর আমি আর কখনো কিছু দেখিনি বা শুনিনি।